এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার বিশেষ করে আমার অভিভাবক এবং আমার মামা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব জনাব ABM শাহজাহান, যিনি আমাদের কুমিল্লা সোসাইটি উত্তরার সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, জনাবকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার অনুরোধ করছি। আমার কথাবার্তাগুলো খুব সংক্ষিপ্ত করে দিল কারি মোহাম্মদ সেলিম। উনি শুধু বললেন যে ধন্যবাদের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য বলল। আসলে আমি যে দিকে শুরু করতে চাচ্ছিলাম, আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হাজী সাহেবরা, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সবার যে সাফল্য যেটা আমি বলবো, সেটা কোথায় কি আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই উপস্থিতি। আসলে এটাই সবচেয়ে বড় সাফল্য, যে এই যে উপস্থিতিটা, এটা কিন্তু সহজ বিষয় না। আমি দেখেছি কারি সাহেব রাতে 11টা-12টার সময় মেসেজ পাঠায়। আমি দেখেছি যে উনি যে টিম সৃষ্টি করেছেন, আপনারা এখানেই দেখতে পারেন, ভলেন্টিয়ার পুরুষ আছে, মহিলা আছে, তারপরে আপনার রিসিভ করার জন্য সেখানে আমাদের কুমিল্লা সোসাইটির লোকজনকে লাগানো হয়েছে, ক্যাম্প পরে পরে সবাইকে নির্দিষ্ট জায়গায় বসাই দিছে। এই যে দেখেন খাবার যে পরিবেশন যেটা হচ্ছে, আজকে যদি কোনো একটা সমিতির মধ্যে এটা হতো, এটা বিশাল একটা এলাই কাণ্ড হয়ে যেত। আমি কথা বলতেই পারতাম না, আমাকে কথা বলার হৈকির মধ্যে শেষ করতে হইতো। যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে এখানে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আজকের উপস্থিতি। আর পরবর্তী সাফল্য কি, সেটা হচ্ছে আলোচনা হয়েছে। আলোচনা আমরা বিদগ্ধ জনদের আলোচনা শুনেছি, বিদগ্ধ জন যারা অত্যন্ত বিজ্ঞ মানুষ। মকরিম সাহেবের আমি তো ইউটিউব আমি দেখি, আমি নিজেও ইমপ্রেসড এগুলা দেখে। তারপরে এখানে যেটা কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা হয়েছে, কোরআন সুন্নাহ সবচেয়ে বড় যে বিষয়টা, একটা প্রশিক্ষণের আমরা মনে হয় যে আজকে আমরা নিয়ে গেলাম এখান থেকে একটা প্রশিক্ষণ। কেমন প্রশিক্ষণ, যে এখানে এই যে কারি সাহেবের ওনার হজ ব্যবস্থাপনা, ওনার এই বুকিং সিস্টেম, তার বিমানের যে পদ্ধতি, ডাইরেক্ট এবং ট্রেনজি সহ, এগুলা কিন্তু একটা অনেক বড় একটা আমাদের জন্য শিক্ষার বিষয় হয়ে গেল, এবং আমরা এটাতে খুশি। এবং উনিও যেভাবে উপস্থাপন করেছেন, সেটা নিশ্চয়ই খুব অত্যন্ত আমাদের জন্য একটা আমরা ইমপ্রেস হয়েছি। আমি মার্টিন লুথার কিং এর একটা উদ্ধৃতি আমি শেষ করতে চাচ্ছি। মার্টিন কিং লুথার যেটা বলেছিলেন, যে তুমি যদি অবিশ্বলব্ধে পুষতে চাও, তুমি দৌড়ে যাও। তুমি যদি দৌড়ে যেতে না পারো, তুমি দ্রুত হেঁটে যাও। তুমি যদি দ্রুত হেঁটে না যেতে পারো, হামাগুড়ি দিয়ে হইলেও যাও। তার অর্থ হলো তোমাকে অভীষ্ট লক্ষ্যে তোমাকে বুঝতে হবে। আমার মনে হয় এই কারি সেলিম সাহেব যখন শুরু করে কুমিল্লাতে, এখানে কমান্ডার সাহেব আছেন, আমার মনে আছে আমরা এই আজ থেকে প্রায় 14 বছর আগের কথা, যেভাবে হাঁটি পা করে শুরু করেছে, এবং যেভাবে ওই যে হামাগুড়িতে যাওয়ার মতো অবস্থা, আমার মনে হয় এখন সেই থেকে অনেক অনেক উত্তীর্ণ হয়েছে, অনেক ভালো অবস্থানে চলে গেছে। যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো মানুষ, এবং কোরআনে যে মূল সূরার মধ্যে বলেছে যে আমি আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি কিসের জন্য, যে তাকে জন্ম মৃত্যু দিয়েছি। কেন জন্ম মৃত্যু দিয়েছি, যে কে কর্মে কত বেশি উত্তম, আমার কে কর্মে কত বেশি উত্তম, সেটা প্রমাণ করার জন্য আমার মনে হয় এই হজ উমরা মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি, বা আমরা বুঝাইতে পারি যে আমরা কে কার চেয়ে বেশি উত্তম। কারণ এখন আমরা পিকনিক করার জন্য হজে যাবো, উমরায় যাবো না, আমরা কিসের জন্য যাব, আল্লাহকে পাওয়ার জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির আল্লাহ, আমি তোমার দরবারে হাজির হয়েছি। কত বড় সৌভাগ্য। এই লক্ষ কোটি টাকা ব্যাংকে রাখবেন, একদিন আবার সব শেষ হয়ে যাবে। একদিন দেখা যাবে যে ঘুম থেকে উঠে দেখবেন যে ব্যাংকে টাকা নাই। কিন্তু যে হজ উমরা, আল্লাহর দরবারে হাজির হওয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ওনার রওজা মোবারকে সালাম দেওয়া, সেটা তো অনেক সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন অত্যন্ত অত্যন্ত ছোট, যে আর্থ ইজ লং, লাইফ ইজ শর্ট। জীবনে অতটাই ছোট। তা আমার মনে হয় ছোট জীবনে আমরা অন্তত নিজের মাগফিরাতটা নিয়ে যাই, অন্তত আমরা আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য অন্তত এটুকু যেন বলতে পারি যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। সবকিছুর উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটাই সবচেয়ে বড় কথা, যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সবকিছু, উমরার কথা যদি বলেন, হজের কথা যদি বলেন, অথবা ইবাদতের কথা যদি বলি, আমলের কথাও যদি বলি, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে দুনিয়ার জীবনও আমাদের জন্য সন্তোষের একটা ব্যাপার হবে, আখিরাতের জীবনও সন্তোষ হবে। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।